হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটু ডিফারেন্ট টাইপের মুরগির মাংস রান্না করার রেসিপি শেয়ার করব। এর জন্য আমি এখানে 3 পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন, আমি একজন তাই আমি এই কম পরিমাণ নিয়েছি। এখানে আমি নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, এর সাথে আমি একটু আদা বাটা নিয়েছি, এটা আগে থেকেই করা ছিল। তার সাথে আমি এখানে লিকুইড মিল্ক নিয়েছি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কি কি আইটেম নিয়ে নিয়েছি। আজকে কিন্তু আমি কোনো ধরনের হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ব্যবহার করব না। তো এই মাংস রান্না করার জন্য আমি প্রথমেই যেটা করে নিব, মাংসগুলোকে একটু পরিমাণ লবণ দিয়ে ছিটিয়ে নিব মাংসগুলোর উপরে। তারপর আমি একটা চামচের দ্বারা এই মাংসগুলোকে ফিলিং করে নিব। প্রতিটা মাংসকে আমি এরকম ফিলিং করে নিব যাতে করে মাংসের ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি যে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো নিয়েছি এগুলোকে একটা ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিব। এগুলোর সাথে আমি কিছু পরিমাণ রসুন এবং আদা দিয়ে দিব এবং সবকিছু একসাথে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। আমার এই রেসিপির জন্য যতগুলো জিনিস লাগবে আমি এখানে সবগুলো উপকরণকেই ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে কিন্তু আমি এক্সট্রা কোনো ধরনের কিছু এখানে ব্যবহার করব না। এই একটা জিনিস দিয়েই কিন্তু আমি আমার রান্না শেষ করব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিয়েছি এবং একটা জিনিসে তৈরি করেছি। এই একটা জিনিস দিয়েই কিন্তু আজকে আমি রান্না শেষ করব। তো চলুন আমি রান্না শুরু করে দিই। এখন আমি একটা প্যানের মধ্যে এখানে সয়াবিন তেল দিয়ে দিব। তেলগুলো একটু গরম হয়ে আসলেই আমি এখানে দিয়ে দিব 3 পিস দারচিনি, 2টি তেজপাতা এবং একটি এলাচ। এগুলো দিয়ে দিব আমি তেলের মধ্যে। তারপরই আমি যেটা করব সেটা হচ্ছে যে এগুলোকে একটু নেড়ে নিব। তারপর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। এবার আমি ভালো করে এগুলোকে একটু নেড়ে চেড়ে নিব। এগুলো যখন পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিব। আমি এখানে একটা পেঁয়াজ ব্যবহার করেছি কারণ আমি কিন্তু এর আগে ব্লেন্ডার করার সময় ওইখানে অনেকটুকু পরিমাণ পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি, তাই এখানে একটা পেঁয়াজ আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণও দিতে পারেন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে মাংসগুলোকে দিয়ে দিব। আপনারা কিন্তু পেঁয়াজ ভাজার পরেই কিন্তু এখানে মাংস ব্যবহার করবেন, তাতে করে এখানে একটা এক্সট্রা ফ্লেভার পাওয়া যাবে, যেটা খাওয়ার সময় অনেক বেশি টেস্টি লাগবে। আমি এবার মাংস দিয়ে এখানে কিছুক্ষণ পরিমাণ মাংসগুলোকে ভেজে নিব এবং মাংসগুলোকে এপাশ ওপাশ করে ভালো করেই ভেজে নিব। মাংস ভাজা হয়ে গিয়েছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি যে আগে ব্লেন্ড করে রেখেছিলাম সেই উপকরণগুলো আমি এখানে দিয়ে দিব। আমি এখানে কিন্তু আজকে কোনো ধরনের হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ব্যবহার করব না। শুধুমাত্র এই উপকরণগুলো দিয়েই কিন্তু আমি আজকে রান্না শেষ করব। এবার আমি প্যানের উপর একটা ঢাকনা দিয়ে দিব এবং মাংসগুলো যেন ভালো করে সিদ্ধ হয় সেই জন্য আমি এখানে 5 থেকে 10 মিনিট এগুলোকে কষিয়ে নিব। এরপর কিছুক্ষণ পর পর এভাবে আপনারা ঢাকনা তুলে একটা চামচ দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু এখানে পাতিলের মধ্যে মাংসগুলো লেগে যেতে পারে। তারপর আমি এখানে একটু লবণ দিয়ে দিব এবং আবারও এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব। এগুলোকে কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে দিয়ে দিব লিকুইড মিল্ক। এটা কিন্তু আমি আগেই রেডি করে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে মিল্কও ব্যবহার করতে পারেন অথবা আপনারা টক দইও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার হাতের কাছে টক দই নেই সেই জন্য আমি এখানে লিকুইড মিল্ক ব্যবহার করেছি। তারপর আমি আবারও এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব।
6 থেকে 7 মিনিট আমি এগুলোকে নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে 2 থেকে 3টা কাঁচামরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে এর থেকে বেশি বা কম ব্যবহার করতে পারেন। এখন আমি যেটা করব, আমি এখানে জিরা গুঁড়ি ব্যবহার করব। তো আমি এখানে 2 চামচ জিরা গুঁড়ি দিয়ে দিব। তারপর আমি আবার এগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিব। মশলাগুলো যেন ভালো করে এর ভিতরে ঢুকতে পারে সেই জন্য আমি আবারও 3 থেকে 4 মিনিট এগুলোকে নেড়েচেড়ে নিব। এরপরে আমি এখানে একটু গরম পানি দিয়ে দিব। গরম পানি দেওয়ার পরে আমি কিন্তু এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুক্ষণ রেখে দিব। প্রায় 10 মিনিট পরেই আমার রান্না মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমি যেটা করব, এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আজকে মাংসটি রান্না করেছি। আপনাদেরকে আমি সর্বশেষ আউটফিট দেখাচ্ছি মাংস রান্না করার পর। ঠিক এরকম ফ্লেভার এবং এরকম চেহারা হয়েছে, আর দেখতে যেমন ভালো হয়েছে, সত্যি খাবার পরে অনেক বেশি টেস্ট হয়েছে। আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, এত বেশি মজা হয়েছে মাংসটা। আপনারা চাইলে নিজেরাও এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন। তো আজকে ব্লগটি এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রান্নার ভিডিও, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে ফলো করবেন। ধন্যবাদ।